হ্যান্ডেলটা এ করে দে, এবারে চলে আয়। আরে শালা। আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা কোথায় যাব কোনো গন্তব্য ঠিক করিনি, শুধু বন্ধুদের সাথে বেরিয়ে পড়েছি। দেখি আজকে দিনটা আমাদের কোথায় নিয়ে যায়। তো গাইস দেখো, আমাদের সাথে আছে আমাদের একটা নতুন অতিথি। তো এই কবুতরটা নিয়ে আমরা সারা পথ ভ্রমণ করব। রাস্তাটা যত এগোচ্ছিল ততই সবাই মজা পাচ্ছিল, আর চারপাশের দৃশ্যটা এত সুন্দর যে মনে হচ্ছিল এই রাইডটা আরো চলুক। এই রাস্তাটা দিয়ে অনেক মানুষ প্রতিদিন চলাচল করে, কিন্তু এখানে কিছু অংশ ভাঙা পড়ে আছে, তাই এখানে একটু সাবধানে গাড়ি চালাতে হয়। রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায় অনেক মানুষ আমাদের দিকে তাকাচ্ছিল। এতগুলো বাইক আর সাথে একটা কবুতর, হয়তো তাদেরও অনেক ভালো লাগছিল। আমরা অবশ্যই নিজেদের মতোই করে রাইড উপভোগ করছিলাম। বাইক চালানোর সবচেয়ে সুন্দর অনুভূতিটা হচ্ছে প্রতিটা মোড়ে একটি সুন্দর দৃশ্য অপেক্ষা করে, আর আজকের রাস্তাটাই সেই অনুভূতিটা বারবার মনে করিয়ে দিচ্ছিল। বাইকের ইঞ্জিনের শব্দ, হালকা বাতাস আর চারপাশের সবুজ প্রকৃতি, এই কয়েকটা মুহূর্তের জন্যই বারবার রাইডে বেরোতে মনে ইচ্ছা হয়। আমাদের জীবনে ঠিক এই রাস্তার মতো, সামনে কি আছে সেটা সবসময় জানা যায়, কিন্তু চলতে থাকলে সুন্দর কিছু মুহূর্ত ঠিকই সামনে এসে দাঁড়ায়।
অবশেষে আমরা জায়গাটায় পৌঁছে গেলাম। দূর থেকে যতটা সুন্দর লাগছিল, কাছে এসে মনে হলো বাস্তবে এটা আরো অনেক বেশি সুন্দর। কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু চারপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। আমার বন্ধুরা ওপারে মন দিয়ে সুন্দর প্রকৃতিটা অনুভব করছে। আমার কাছেও খুব ভালো লেগেছে, ওদের কাছেও ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। তো আমার বন্ধুরা এত সুন্দর প্লেস দেখে সব ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে ভাই। সন্ধ্যা হয়ে এসেছে, এবার বাড়ির পথে রওনা দিলাম। আজকের রাইডটা হয়তো খুব বড় ছিল না, কিন্তু অনেক সুন্দর কিছু মুহূর্ত উপহার দিয়ে গেল। এমন দিনগুলোই বারবার বাইক নিয়ে বের হতে ইচ্ছে করে। জীবনে সবসময় কোনো বড় অ্যাডভেঞ্চারের দরকার হয় না, কখনো কখনো বন্ধুদের সঙ্গে ছোট একটা রাইড আর সুন্দর একটা জায়গায় পুরো দিনটাকে মনে রাখার মতো করে দেয়। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে মিরাজ রোড ডায়েরিজের সঙ্গে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রাইডে দেখা হবে। আল্লাহ হাফেজ।